থেকে দুর্নীতির মামলায় সতীর্থদের জামিন, ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে শ্বাসকষ্ট হওয়ায় পার্থকে আনা হয়েছে এসএসকেএমে। নিয়োগ দুর্নীতি মামলায় 200 দিন ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুকে ব্যথা হয় এবং তারপরে শ্বাসকষ্ট। এবার অবজারভেশন ওয়ার্ডে আনা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাকে এমার্জেন্সি ওয়ার্ডের যে অবজারভেশন ওয়ার্ড রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। এবং তিনি শ্বাসকষ্ট নিয়ে কিন্তু এদিন সন্ধ্যেবেলায় তিনি পৌঁছন এসএসকেএম হাসপাতালে জেলের গাড়িতে করে, এবং তারপর তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সি ওয়ার্ডে। সেখানে কিন্তু তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, এমনকি তাকে নেবুলাইজ করা হয়েছিল। তারপর সেখান থেকে যে কার্ডিওলজি যে এমার্জেন্সি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানেও বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী সময় তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এই এমার্জেন্সি ওয়ার্ডে, এবং এই মুহূর্তে অবজারভেশন ওয়ার্ডের 40 নম্বর বেডে তাকে ভর্তি রাখা হয়েছে। এমনটাই কিন্তু আমরা এসএসকেএম সূত্রে জানতে পারছি। তার শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন রয়েছে, বৃহস্পতিবার রাত্রেবেলাও কিন্তু তিনি একবার বুকে ব্যথা অনুভব করেন, এবং তখনও কিন্তু চিকিৎসকদেরকে খবর দেওয়া হয় জেলের তরফে। আজ সন্ধ্যেবেলায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। যখন তিনি আসেন হাসপাতালে তার মুখে কিন্তু অক্সিজেন মাস্ক ছিল, এবং যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু প্রাথমিকভাবে শ্বাসকষ্টের যে ধরনের পরিষেবা দেওয়া হয় বা যে ধরনের চিকিৎসা দেওয়া হয় সেগুলো করা হয়েছে, এবং এই মুহূর্তে তাকে অবজারভেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সাথে অঞ্জন বিশ্বাস, এলপি আনন্দ, কলকাতা। পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলবন্দি হলেও রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই জেল মুক্তি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, এবং জেল মুক্তির পরে বিধানসভায় গেলেন আজকে জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে গিয়ে কিছুক্ষণ থাকলেন মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে, এবং বিধানসভায় গিয়ে সারলেন প্রয়োজনীয় কাজ। পরের খবরে আসবো, পুলিশকে গুলি করে এনকাউন্টারে নিহত সাজ্জাক, অবশেষে জালে তার সাগরেদ। সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেওয়া আব্দুর হোসেনকে এবার গ্রেফতার করা হলো। পুলিশকে গুলি করে উধাও হয়ে যায় সাজ্জাক, এবং পরে গোয়ালপুকুরে এনকাউন্টারে নিহত হয়। আব্দুলের বিরুদ্ধে ইসলামপুর কোর্টে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। এর রাজ্যে অগ্নিকাণ্ড, এবার হাওড়ার বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় ভয়াবহ আগুন লাগলো। কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে মজুদ দাহ্য বস্তুতে আগুন লাগে। প্রাথমিক তদন্তে এমনই অনুমান করছে দমকল। কি কারণে দাহ্য বস্তুতে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। বছর দশেক আগে বন্ধ হয়ে যাওয়ার রেলের ওয়াগন তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার সন্ধ্যায় হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড যে কারখানা, সেই কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। যেটা স্থানীয়দের থেকে জানা যায় যে 2014 সালে এই কারখানা বন্ধ হয়ে যায়। তারপর থেকে বন্ধ অবস্থাতেই ছিল। আচমকা আজকে সন্ধ্যেবেলায় এই কারখানার ভিতর থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়, তারপর বিধ্বংসী আগুন কারখানার একটি অংশকে কার্যত গ্রাস করে নিয়েছে। আমি এই মুহূর্তে সেই জায়গায় রয়েছি, আর ক্যামেরায় আমার সহকর্মী প্রীতনকে দেখাতে বলছি যে কারখানার ভিতরে যে ফাউন্ডারি সেকশন ছিল, গোটা ফাউন্ডারি সেকশনটি দাউ দাউ করে জ্বলছে। ভিতরে সম্ভবত রাসায়নিক রয়েছে এমনটাই আশঙ্কা করছেন দমকলের কর্মীরা। আর সেই রাসায়নিক থেকেই কিন্তু এই বিধ্বংসী আগুন, এবং এই আগুনের কারণে কিন্তু চরম আতঙ্ক দানা বেঁধেছে এই এলাকার মানুষের কাছে। কারণ যেইখানে এই বার্ন স্ট্যান্ডার্ড কারখানা, তার ঠিক পাশেই রয়েছে মংলা হাট। সেই মংলা হাটের ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, সেই আতঙ্ক এখনও ভুলে উঠতে পারেননি মানুষ। আর তার পাশেই বন্ধ হয়ে যাওয়া এই বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আজকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।